অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার পুলিশ। ওই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর আতশবাজি। এ ব্যাপারে পুলিশের হাতে গ্রেপ্তার 3 জন। কল্যাণীতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই অ্যাকশন মুডে যেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ। ফলে এবার যেন পুলিশের কাছে পাখির চোখ হিসেবে সামনে এলো অবৈধ আতশবাজির বিষয়টি। আর সেই প্রমাণ মেলার মতো অবস্থা লক্ষ্য করা গেল শুক্রবার রাতে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ গত রাতে আলাদাভাবে 3টে জায়গায় অবৈধ আতশবাজির বিরুদ্ধে অভিযান চালায়। প্রথমটি নদিয়ার কল্যাণীর রথতলা, তারপর চাকদহের চান্দুরিয়া এবং এরপর গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লীতে। গোপন সূত্রে পুলিশ ওই 3টি জায়গায় অবৈধ আতশবাজি বিক্রির সংবাদ পেয়ে অভিযানে নামে। ফলে 3টি আলাদা আলাদা জায়গা থেকে অবৈধভাবে বাজি তৈরি করা কিংবা মজুত রাখার অপরাধে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দেখা গেল কল্যাণীর রথতলার বাসিন্দা বছর 40-এর উত্তম দাসকে। তার কাছ থেকে 40 কেজি আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে চাকদহের চান্দুরিয়ার বাসিন্দা অভিজিৎ হালদারের কাছ থেকেও 10 কেজির মতো বিভিন্ন আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি গাংনাপুর থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর এক ব্যক্তির উদ্দেশ্যে অভিযান চালিয়ে 5 কেজির মতো আতশবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সম্প্রতি নদিয়ার কল্যাণীর রথতলায় একটি বাজির কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় মোট 5 জন মহিলার প্রাণ বিয়োগ ঘটে। তবে ওই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। অন্যদিকে ওই বিস্ফোরণের ঘটনার ব্যাপারে নবান্নর পক্ষ থেকে একটি রিপোর্টও তলব করা হয়েছে। যদিও মৃতদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়াও বিস্ফোরণ কেন এবং কিভাবে ঘটলো সেটা জানতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল ফরেনসিক প্রতিনিধিদের নিয়ে। তারা দেখবেন আতশবাজির মিশ্রণে কোনো বিস্ফোরক ছিল কিনা। তবে অবৈধভাবে গজিয়ে ওঠা আতশবাজির কারখানা বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। তার নির্দেশে কল্যাণী সহ বিভিন্ন থানা এলাকায় চলছে আতশবাজির বিরুদ্ধে অভিযান। একই ভূমিকা নিয়ে কল্যাণী সহ আরো 2টি আলাদা জায়গা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় 3 অভিযুক্ত। আর সব মিলিয়ে 55 কেজি অবৈধ আতশবাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত 3 জনের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। শনিবার অভিযুক্তদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে হেফাজতে নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয়। পরে জানা যায় আদালত সেটা মঞ্জুর করেছে। এদিকে প্রশ্ন উঠেছে, যে আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়েছিল তা বৈধ কিনা সে সম্পর্কে পুলিশের কাছে আগাম কোনো খবর ছিল না কেন? ঘটনা ঘটার পর খোঁজ খবর শুরু হয় পুলিশের উদ্যোগে। এমন খোঁজ খবর অনেক আগে থেকে নিলে সেই অবৈধ বাজির কারখানায় এমন ঘটনা ঘটতো না। এখন তো যা ঘটার ঘটেও গেছে। তবে পুলিশ এতে সতর্ক হয়েছে, সেটা নাকি ভালো উদ্যোগ বলে ধারণা অনেকের। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।